সূরা বাকারার মধ্যে নারী এবং পুরুষের কথা আছে আছে নারীকে জমিন বলা হয়েছে, পুরুষকে কি বলা হয়েছে? কৃষক বলা হয়েছে। বাবারা কথাটা শুনে যায়, যারা যুবক আছেন তারা একটু ভালো করে শুনবেন। এই যে আমার কোরআনের বাইরে কোনো কথা বলি, যেটুকু পারি কোরআন দিয়ে বলি। ওনার একটা কথায় আমাদের পাংশার এক লোক এমপি হয়ে গেছিল। ওনার প্রথম জীবনে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করছে, ভিডিও দেখেন। ধমক দিছে নবীজির দরুদ সালাম হবে, কেউ যেন পায়ে জুতা না রাখে। এখন মিলাদ কিয়াম বেদাত। উনি পয়লা এই দেশের মাজার বাঙ্গার হুমকি দিছে উনি। এটা যদি কেউ আমার গুলি করে করতে পারো, সমস্যা নাই। সত্যি কথা যেটা, কোন নবী পয়গম্বর ওলিরা এই সাধনা ব্যতীত আল্লাহকে কেউ লাভ করতে পারে নাই। আলেম ও জ্ঞানী ফকির জ্ঞানী আলেম বলতে আমরা যারা বুঝি, যিনি মাদ্রাসায় লেখাপড়া করেছেন উনি আলেম। প্রকৃত কথাটা এরকম না। ইউনিয়নের চেয়ারম্যান একজন বড় আলেম, ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান, উনিও জবরদস্ত একজন। এটাই আমরা তাফসিরে পেয়েছি। পরিশেষে বাবা কবির সরকার অত্যন্ত ভাবের কিছু দামি দামি কথা বলেছেন। 5 ওয়াক্ত নামাজ ছোট বড় হওয়ার কারণটাও আমাদেরকে জানাইলেন। তাহলে নামাজের মধ্যে আমার বাবা মাও আছে, এটা হলো একদম খাঁটি আলেমের কথা আমরা পাইলাম। তাহলে খুশি, অনেক খুশি। 1 রাকাত নামাজ পড়েছেন বাবা আল্লাহর জন্য, 1 রাকাত হলো আহলে বায়াতের জন্য, আর 1 রাকাত হলো বাবার জন্য, আর 1 রাকাত হচ্ছে মার জন্য। আরে তাহলে নামাজের মধ্যেও বাবা মা আছে। সেই বাবা মারে কষ্ট দিয়ে কোনদিন আল্লাহওয়ালা হওয়া যাবে? আমি একটা কথা বলি মাঝে মাঝে, আমি যখন স্কুলে পড়ছি কবি, আমি প্রাইমারি স্কুলে লেখাপড়া করছি, হাই স্কুলে যাওয়ার আমার সৌভাগ্য হয় নাই। তো আমরা যখন স্কুলে পরীক্ষা দিতাম, যাওয়ার সময় মার পায়ে হাত দিয়ে সালাম করেছি। কি আপনারা করছেন? বাবার পায়ে হাত দিয়ে করেছেন? দাদার পায়ে হাত দিয়ে সালাম করেছেন, তারা আশীর্বাদ করেছেন। আর এখন এইগুলি বেদাত হয়ে গেছে, মাথা নিচে করা। এই যতদিন পর্যন্ত এই সালামের প্রথাটা ছিল আমাদের দেশে, ততদিন পর্যন্ত বাংলার জমিনে একটা বৃদ্ধাশ্রম ছিল না। একদম খাঁটি কথা বাজার, একটাও ছিল না। আর এই সালাম যখন বেদাত হয়েছে, সেদিন থেকেই বাংলার জমিনে বৃদ্ধাশ্রমের জন্ম হয়েছে। তরিকতের কোন মানুষ, একটা মানুষ তরিকত গ্রহণ করলে সে মানুষটা ভালো না হইলেও খারাপ পথে চলে না। যাই হোক, গভীর সময় বাবা কোরআনটা নিজের মতো করে বুঝলে হবে না। তো আমরা কোরআন বুঝি না, তারপরেও আল্লাহ যেটুকু জ্ঞান দিছে এটা সঠিকভাবে চালাবার চেষ্টা করি। সূরা আরাফের 3 নম্বর আয়াত দিয়ে আপনি একটা কথা বলছেন যে ওলি আল্লাহদের কাছে যাইতে তো আল্লাহ নিষেধ করছে। কথাটা বাবা এরকম না বাবা। আরে কথাটা আপনি এমনি বলছেন কেন তা আমি বুঝি, এটা যে আমি একেবারে বুঝি না তা তো না, বুঝি না এইটুক তো বুঝি। এই সূরা আরাফের 3 নম্বর আয়াত, এই আয়াতটার মধ্যে বলা হয়েছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকা মির রাব্বি, তোমরা গ্রহণ করো রবের পক্ষ থেকে যাহা নাজিল করা হয়েছে। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকা মির রাব্বি, তোমরা গ্রহণ করো কোনটা? যেটা রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে?
আল কোরআন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোন আউলিয়া গ্রহণ করা যাবে না। কালিলা মা তাযাক্কারুন, তাদের জন্য হলো শাস্তি। এটাই তো নাকি আপনারা আলেম মানুষ, আপনারা জানেন, আমি জানিও না। খুব খেয়াল করতে হবে, ব্রেন লাগবে। আর সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ কি সাংঘর্ষিক কথা কয়? কথা বলেন না কেন? বুঝতে হবে গান। আবুল সরকার, কবির সরকার গান গায়, এ গান সব মানুষের গানের মধ্যে ঢুকতে সমস্যা। আপনারা যারা আছেন প্রত্যেকটি মানুষ তরিকতের মানুষ, জ্ঞানী মানুষ। তো এই জায়গায় বললো হইল আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আমার ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই, দুঃখ নাই। এটা কোরআন শরীফের সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত। আর সূরা বাকারায় বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়ান ওয়ালাকিল্লাহি তাশকুরুন, যারা আমার রাস্তায় কুরবানি হয়ে গেল, শহীদ হয়ে গেল, ফানা হয়ে গেল, সাবধান, তাদেরকে মৃত ভাবিও না। সুবহানাল্লাহ। ওমা ইউদুল ফানাল তাজিদালাহুম ওলিয়াম মুরশিদা, এটা হলো সূরা কাহফ, আয়াত নাম্বার হলো 17। এখানে ওলিয়াল মুরশিদের কথা কোরআন শরীফে আল্লাহ বলছে। কথাটা বুঝবা আগে। একটা হলো আলা ইন্না আউলিয়া আল্লাহু, আর ওইখানে বলা হইল ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। এটা হইল আল্লাহর আউলিয়া, আর একটা হইল দুনিয়াদারির আউলিয়া। বাহ বাহ বেটা, এই ভাষা বুঝুন না গমিয়া। আল্লাহর ভাষা ও বেটা, হ্যাঁ কথা বোঝেন? বুঝা গেছে? এটা হইল আউলিয়া আল্লাহু, আল্লাহর আউলিয়ার নামের সাথে আল্লাহু যোগ করা আছে, আর দুনিয়ার আউলিয়ার সাথে দুনিয়া যোগ করা আছে। আল্লাহর আউলিয়া গ্রহণ করতে আল্লাহ নিষেধ করে নাই, দুনিয়াদারির আউলিয়া। কারা কোন সময় আয়াতটা নাজিল হইল? কখন হয়েছিল আয়াতটা নাজিল? হ্যাঁ, কারণ নবীজির সঙ্গে যারা বাহেস করত তারা কি লেখাপড়া কম জানত? আবু জেহেল হ্যাঁ কি লেখাপড়া কম জানত? হ্যাঁ, ও লেখাপড়া কম জানতো না। হেরাও আগেকার কিতাব পড়ছেন, তারা দেশ চালাইতো, সমাজের মাতবারা ছিল। আজও এক প্রকারের মানুষ কোন ওলি আল্লাহ পীর মুর্শিদের সঙ্গে কোন সাধারণ মানুষ ঝগড়া করে না, ঝগড়া করে যারা উচ্চ শিক্ষিত মানুষ। কোন পীর সাহেব কোন আলেমরে কাফের কইছে এ পর্যন্ত শুনছেন বাবা? শুনছেন বাবাজিরা? কোন পীর অমুক কাফের তমুক কাফের, কোন পীর কারো বাড়িতে হামলা করে অনুষ্ঠান বন্ধ করছে? কিন্তু আমাকে হামলা করে কারা, বন্ধ করে কারা? এটা কি হিন্দু? এটা কি হিন্দু? এরা আমাদের সমাজেরই, তারা পণ্ডিত, যাদের মধ্যে কোনো ভয় ভক্তি নাই। এই দেশে একজন মুক্তি আর এক মুক্তির কাফের কয়। ওরে বাপ্পা, ওরে বাপ্পা, আটা কয় ওরে সিটা, উড়াই উড়াই তুই উড়াই উড়াই।
ইউটিউব খোলেন দেন উপায় কি বাবা সামনে এসে ভাষা দেন আস্তে যখন তাদের দলও কিন্তু লোক ছিল ছিল না তাদের লোক বেশি না কম ছিল এখনো এখনো আছে এখন বেশি না তবে বেশির পক্ষের লোক কথা কয় না ওরা খামাখা জ্ঞানদাম করবে যায় না তো যারা আত্মসমর্পণ করলো কোরআন শরীফে দুইটা পথের কথা আছে বাবাজি এটা হলো আল্লাহর পথ এটা হলো শয়তানের পথ হ্যাঁ কইছে ওটা হয়ে গেছে এটা পাওয়া যাবে আমার কথাটা কইল যে কথা নিয়ে সমাজের মধ্যে বিভ্রান্তি একটা হলো আল্লাহর পথ আচ্ছা আল্লাহর পথের নাম কি বাহ বেটা বাহ বাহ থ্যাংক ওয়ান্না হাযা সিরাতাম মুস্তাকিমান ফাত্তাবিউ সুবুলা ওয়ালা তাত্তাবিউ তাহলে একটা হলো আল্লাহর পথ আল্লাহর পথের নাম কি সিরাতাল ইহদিনা সিরাতাল মুস্তাকিম আল্লাহর প্রশংসা করছি আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আমার আল্লাহ কয় এত প্রশংসা করস আমার কাছে কি চাস আল্লাহ কয় যখন চাইলি আমি তোদেরকে শিখিয়ে দেই ইহদিনা সিরাতাল মুস্তাকিম সেই পথ আমার পথ যেই পথ দিয়ে আমার নবীগণ রসুলগণ আল্লাহর অলিগণ যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে ও আল্লাহ তুমি দয়া করে মায়া করে তোমার ওই পথটা তুমি আমার নসিবি করাইয়া দিও এই পথ কোন পথ আত্মসমর্পণের পথ আত্মসমর্পণকারী হলো মুসলমান যিনি আত্মসমর্পণ করে না সরাসরি আল্লাহর কাছে আত্মসমর্পণ জীবনেও করা আর যদি সরাসরি আত্মসমর্পণ করা যায় তো নবী রাসূল ওলি আল্লাহকে প্রয়োজন ছিল না নবীদের সময় নবীদের কাছে বেলায়েতের যুগে পীর মুর্শিদ ওলি আল্লাহদের কাছে আত্মসমর্পণ করতে হবে তওবা করতে হবে কালেমা পাঠ করতে হবে এরপরে মুসলমান হতে হবে যারা মুসলমান হয় আত্মসমর্পণকারী এরা আল্লাহর পথ পাইল যারা আত্মসমর্পণ করলো না ফাত্তাবিউ সুবুলা ওরা দুনিয়াদারি নিয়ে আছে ওরা শয়তানের পথ অবলম্বন করেছে যারা আত্মসমর্পণ করে নাই হাজি হোক গাজী হোক মৌলানা হোক মুফতি হোক মুফাসসির হোক বয়াতি হোক চেয়ারম্যান হোক মেম্বার হোক মন্ত্রী হোক যেমন নাই সেই হোক ওরা শয়তানের পথ অবলম্বন করে এই জন্য আল্লাহ কইছে ও পথ ওই যে যারা দুনিয়াদারি রাজনীতি তোমার মতো আমার মতো বয়াতি ও যুক্তির ঠেলা হইয়া বল আল্লাহ কইছে খবরদার ওগো পথ তোমরা ওইটা হইলো মিন দুনিহি আউলিয়া আর এটা হইলো আউলিয়া আল্লাহু এটা হইলো আল্লাহর আউলিয়া আল্লাহর আউলিয়ার আশ্রয় গ্রহণ করবার জন্য আল্লাহ তাগিদ দিয়েছেন দুনিয়াদারির আউলিয়া গ্রহণ করতে আল্লাহ নিষেধ করেছে কথাটা কি পরিষ্কার হয়েছে কি কবরে মাজারের পাশে মাদ্রাসাটা উঠেইলাম মাজারের জায়গায় মসজিদ উঠেইলাম জায়গা হইল মাজার আলার ওই মসজিদের মেম্বারে খারাই খেয়ে মাজার আলার গাল পারে এইলাম এখন মুসলমান বুঝলেন নাই কি আমার কথা এইগুলি সাবধান কয়েকজন তো একেবারে আমাকে দেশে একটা ডাইরেক্ট কইছিল তোর পয়লা হইলে কইছিল যে কি জিনি বুতুনি ওই বুতুনি কইছিল উসে উসে মাজার গুলি লাগতে ভাঙিলেন লাগবো আল্লাহ কইল তুই আমার ওলি মাজার তুই ভাঙবার চাস খারা পয়লা কাটছে আবার কাটছে পছন্দ পরে কাটছে পরে মই নিয়ে গেছে দেখেন না এগুলা আর একজন আমার দয়াল নবীন
দরদ যে ব্যাঙ্গাইছিল বেহা করে আল্লাহ করলে তো মেঘ বেহা করলে তার বেহাই করে থই 250 ইঞ্জেকশন নিছে তার এক একটা ইঞ্জেকশন দাম হলো 25,000 টাকা করে তাহলে কত টাকা বিদেশে যায় তারপরেও মুখ সোজা হয় না হয় নাই এও দেহ কি বোঝো না বাংলাদেশে আমার জীবনের একটা কথা কই আমার জীবনে আমি সবচাইতে বেশি ভালোবাসতাম সাইদি সাহেবকে প্রথম আমাদের এলাকাতে উনি যখন যা ওনার একটা কথায় আমাদের পাংশার এক লোক এমপি হয়ে গেছিল লক্ষাধিক মানুষ হইত তখন হয়েছে না ওনার প্রথম জীবনে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করছে ভিডিও দেখেন শুধু তাই নাই ধমক দিছে নবীজির দরুদ সালাম হবে কেউ যেন পায়ে জুতা না রাখে এত সম্মান করেছে নবীর দরুদ কিয়াম নিয়ে উনি বলছেন কিন্তু কিছুদিন পরে ইহুদিকে টেহা খাইয়ে ব্যাস এখন মিলাদ কিয়াম বেদাত উনি পয়লা এই দেশের মাজার বাঙ্গার হুঙ্গি দিছে উনি এটা যদি কেউ আমার গুলি করে করতে পারো সমস্যা নাই সত্যি কথা যেটা একটা মাজার ভাঙছে কোন হানে উনি এখন কোথায় উনি জেলে যাবে কেন ওনার মধ্যে একজন হক্কানি আলেম কেন জেনে যাবে কেন জেলে যাবে এটার জন্য প্রতিবাদ আমিও করবো একজন আলেম কোন জিনিস জেলে যাইতে পারে না আর যদিও যায় সে সত্য প্রতিজ্ঞার জন্য সত্যকে ধর্ম রক্ষা করবার জন্য ওলি আল্লাহর বিরুদ্ধে যায় পর্যন্ত ধর্ম রক্ষা হবে না কেন আজকে উনি কি রাজাকার প্রশ্নই আসে না এমন একজন মানুষের ছেলে যার বাবা এই বাংলার জমিনে হাদিস বুখারীকে বাংলা করছে অত বড় একজন জবরদস্ত আলেমের ছেলে কয়েকদিন আগে উনি এক ঘোষণা দিয়ে বসলো খানকা গুলি পরে হেলান লাগবো আর ওসে ওসে মাজার গুলি ভাঙ্গে হেলান লাগবো উনি এখন তো যার বাবা আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহি আলাই যার ভক্ত শিষ্য কোন একটা মাহফিলে শামসুল হক ফরিদপুরীকে প্রশ্ন করছিলেন আল্লাহ যদি আপনারা প্রশ্ন করে এত বড় আলেম হইছেন আপনি কি বলবেন উনি দুইজন মানুষের হাত ধরে বলছিল আল্লাহর কমে দেহ দুইটা মানুষ বানাই নিয়ে আইছি সুবহানাল্লাহ তার একটা লাজদুল হক সাহেব একটা হলো হাফিজ হুজুর বটগাছ মার খাইতে তার ছেলে কেন কে বাবা আল্লাহর ওলি হুজুর নিতেই বাংলাদেশ সারা পৃথিবী একদিন ধ্বংস হবে ধ্বংস হইলে বাংলাদেশ পর হইব এটা আমার ইমান থেকে বললাম কেন এটা ওলি আল্লাহর দেশ সবচেয়ে বেশি ওলি বাংলাদেশে আমার কথায় বিরক্ত হয়েছেন বাবা সাবধান আল্লাহ বলছে যারা আমার ওলির সাথে বেয়াদবি করব দুশমনি করব আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করব এগুলো তো আল্লাহর যুদ্ধ এগুলো কার যুদ্ধ আল্লাহ কি লাঠি ছোটা নিয়ে আসবো কোন পেশে আবুল সরকারে ফেলাই দিয়ে বুঝতে হবে ইহাই সত্য ওই জন্য এমন করে কইও না যে ওলি আল্লাহ আল্লাহ মানতে তুমি যদি এই কথাটা কইলে যেমনি কইয়া বসতাও গান্ডা বন্ধু তোমারটা থাকলোই সিডির মধ্যে তাহলে তো মাইসে তোমারটাই মানবো হাজে 17টা সুন্নত নবীজির এই 17 দাড়ি হলো মানুষের লেবাস বয়সে মানুষের আসে দাঁড়িয়ে তো হস্তা জিনিস নিয়ে শেখ সাদি রহমতুল্লাহি আলাই উনি বসে আছেন বাবারা বিরক্ত হন নাকি না 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 হ্যাঁ বসে আছেন ছোট্ট একটা বালক সালাম দিয়েছেন সালাম দিবার পরে তুমি দাড়ির সুন্নত কইলে আবু জেলে দাড়ি তো খুব সুন্দর আছিল সে কেউ তো দাড়ি রাখে হিন্দুরাও রাখে না মেলা মাইসি রাখে
আস্তে 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 দাড়ির কথাটা, দাড়ি ওর নাম কি? দাড়ি কি নাম? এই যে এটা কি বলি আমরা, এর নাম হলো দাড়ি। দাড়ি বোঝেন না? আস্তে শেখ সাদির কাছে আসছে, সালাম দিয়েছেন, সুন্দর দাড়ি ছিল। জিজ্ঞেস করছে, হুজুর আপনার কাছে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন করবা? আপনার মুখে এত সুন্দর দাড়ি, আমার খুব ভালো লাগছে হুজুর, একটু জানতে চাই আপনার মুখের দাড়িগুলি পাক নাকি না পাক? ও বাবা, আচ্ছা। উনি আশ্চর্য হয়ে গেছে, কিছুক্ষণ থম ধরে বসে রয়েছে, কথা কন না কেন? বলেন। বলে বাবা তুমি চলে যাও, এখন তোমার জব দিতে পারো না। কখন দিবেন? বলে আমি যখন মারা যাব, আমি মারা যাবার পরে তোমার জবাব দিব। বালক টাকায় আপনি এখন পোলাপান ভাবছেন নাকি? আরে পোলাপান ভাবছেন আমার, আপনি মরে যাবেন, এরপরে আপনি জব দিবেন। কইলে বাবা রাগ করো না, আমি তো অবশ্যই একদিন চলেই যাব। তো আমার যে লোকটা জানাজা করবে, তুমি তার কাছে জিজ্ঞেস করবে আমার দাড়িটি পা 25 বছরের যুবক। শেখ সাদিরে তো পারস্যের সম্রাট সম্মান করতো না? তো উনি ঘোষণা করেছিল তোমরা আমার জানাজা কেউ করবে না, আমার জানাজা করবার জন্য লোক আসবে। মানুষ, শেখ সাদি চলে গেছেন, মানুষ দৌড়াইতেছেন, ঝাঁকে ঝাঁকে মানুষ যাইতেছেন শেখ সাদির জানাজা। পারস্যের বাদশারা দাঁড়িয়ে আছে। তো ওই সওয়ালটা মাঠের মধ্যে কাজ করে, তখন 25 বছরের তাগড়া যুবক। এই বাবা যাই, এই বাবা তোমরা কই যাওয়া? তো জাগ ধরে ভাই বেটা তুই শোনস নাই, শেখ সাদি আর দুনিয়াতে নাই। চমকে উঠছে, কিসের কাজ? হাত পাও ধুয়ে দৌড় শুরু করছে। এই যে লক্ষ মানুষ গেল, তার যাওয়া ওর যাওয়া কি এক যাওয়া? কেন? ও যাবে প্রশ্নের উত্তর শুনবা, ঠিক না? যাই দেখে লক্ষাধিক মানুষ মাঠের মধ্যে দাঁড়ায় রয়েছে শেখ সাদির জানাজা করবার জন্য। বাদশারাও দাঁড়িয়ে আছে। ও যে একেবারে সামনের কাতারে ডান পাশে খাড়াইছে, কারণ তো দেখবো। একটু পরে দেখা গেল পাহাড় থেকে 3 জন লোক নেমে আসছে, একজন বোরকা পরা, বোরকা পরি। ওই মানুষটা এসে জানাজা করছে, জানাজা করে বললাম ওনাকে দাফন করে চলে যাইতেছে। ও তো যাই সে একেবারে এই ছেলে, এই বালক, পাছারক তুমি পাও ধরছি কেন? বলে দাঁড়ান, আপনার সাথে কথা আছে আমার। কি কথা? আমি শেখ সাদিরে প্রশ্ন করছিলাম একদিন, তখন আমি বালক ছিলাম, যে তার মুখে এত সুন্দর দাড়ি, দাড়িগুলি পাক না না পাক। তো উনি বলেছিল যিনি জানাজা করবে তিনি তোমার জবাব দেবে। আমার জবাব না দিলে আমি একটা পাও আপনাকে আগাইতে। তো বোরকার মধ্যে কইতেছে বাবা পাওটা সাইডে দে, বাবা তুই আমার উদ্লেখ করিস না মানুষের মধ্যে, আমার পাওটা সার বলে প্রশ্নই আসে না। বলে বোরকার মধ্যে বলতেছে বাবা পাও সাইডে দে, আমার দাড়িগুলি পাক ছিল। জোরে জোরে সুবহানাল্লাহ। যেই কইছে আমার দাড়ি পাক ছিল, আরো বেশি করে আপনি কি কর, আপনার দাড়ি পাক ছিল মানে? বোরকার কাপড়টা সরাইছে, দেখে যার জানাজা হলো সেই মানুষটাই জানাজা করে চলে। পা দুটি ধরে বলল হুজুর এই কথাটা আমরা কই দিন বললেই তো পারতেন। শেখ সাদি বলেছিল পাগল, শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন। কোন কারণে যদি
ধোঁয়া দিয়ে তার মুখ থেকে একটা মিথ্যা বলাইতে পারে, তার দাড়িগুলি নাপাক হয়ে যায়। আমি এখন বলতে পারছি শয়তান আমাকে দাগা দিতে পারে নাই, আমার জবান সত্য ছিল, আমার মুখ পবিত্র ছিল, আমার দাড়িগুলিও পাক ছিল। সুবহানাল্লাহ। নবীর সাথে তুলনা দিয়ে যে নবীর দাঁড়িয়ে আছে, আমাকেও দাঁড়িয়ে আছে, এই তুলনা দেওয়াই তো পা। তার কোন জিনিসের সঙ্গে কারো তুলনা করা কি বাজান চলবে? নবীজির কোন জিনিস, আমার এই চাদরটাকে কব চাদর মোবারক কব জীবনেও না, না না। নবীজির দেওবন্দ মাদ্রাসার 18 জন মৌলানারা একটা জায়গার মধ্যে সই করছে আর বলছে দয়াল নবীর প্রত্যেকটি জিনিসকে মোবারক বলতে হবে। সুবহানাল্লাহ। কি বলতে হবে? দাড়ি মুবারক, দাড়ি মুবারক, মোবারক, হাত মুবারক, মোবারক, চোখ মোবারক, মস্তক মোবারক, চুল মোবারক, দেহ মোবারক, পা মোবারক। শুধু তাই নয়, নবীজির জুতাকেও বলতে হবে জুতা মোবারক। আমার দয়াল নবীর পায়ের জুতা মুবারকের আলোচনাও যদি করে, যে গাদাই উঠে চড়ে বেড়াইছে ওই উট নিয়ে আলোচনা করলে, উটের ধুলা নিয়ে আলোচনা করলে মুস্তাহাব হইলে উচ্চতম মুস্তাহাব। সুবহানাল্লাহ। তো দয়াল নবীর তো দাড়ি মুবারক, তোমার তো দাড়ি তুলনা দিয়ে বলে নবীর দাড়ি আছিল। খবরদার, রাখছো রাখো, আমি সম্মান করি এটা, তাই বলে নবীর সাথে তুলনা দেওয়া যাবে না। নবীর ছিল, আমারও আছে। বাবা আমার কথা বলি কি খারাপ লাগছে? সাবধান, ওনার সাথে কারো তুলনা করা যাবে না। হ্যাঁ, উনি রাখছে, আমি মহব্বত করলে আমি রাখবো, কিন্তু তারও একটা বিষয় রয়ে গেছে, সেখানেও আপনাকে যাইতে। আমার কথাগুলি কি বাজান বিরক্ত হয়েছেন? সাবধান, হ্যাঁ আপনি রাখেন, কিন্তু নবীর সাথে তুলনা করে কোনো কাজ করা যাবে না, কখনোই নয়। হ্যাঁ, নবীজির চামড়াগুলি নূর মুবারক, হাতগুলি নূর মুবারক, তার উপরে নূর, নিচে নূর, ডাইনে নূর, বামে নূর, সীমানে নূর, হ্যাঁ অলাস্তাইনি, তার চক্ষুগুলি নূর, হ্যাঁ অলাশেরি, তার চুলগুলি নূর মুবারক। শুধু তাই নয়, নবীজির পায়ের ধুলাটাও ধুলা মুবারক, নূর মুবারক। আমার কি তাই? চলে গেল একটা বিষয়। তো প্রশ্ন ভালো আপনার, আমি ধন্যবাদ দেই যে এই গুরুত্বপূর্ণ কথাগুলি একটু আমরা আলোচনা করতে পারলাম। এবার একটা প্রশ্ন আসছে, আপনাকে রোজার হাল হকিকতটা কি? আমি আর একটা কথা কয়ে গান গাব, গান তো গাইতে সময় লাগে না। আদম আলাইহিস সালাম গুনাহ মাফ কইল নাকি? বিপদ থেকে মুক্তি হওয়ার পরে এরপরে উনি নামাজ পড়ছে শুকরানা। আমার বিপদ এখন হারে নাই রে কবির, যেদিনকে হার সেদিনকে বড় মারহাবা। পদে পদে বিপদ। এটা লোক কিন্তু বিপদ মুক্ত আছেন নাকি? সালাম যে মাইসে মাথায় বোঝা আছে আর সালাম চলে। হ্যাঁ, একটা লোক কন আমার মাথায় বোঝা নাই, বোঝা ছাড়া মানুষ আছে? তাহলে তাহলে উনি বিপদ, যে কয়েক নবী নাম কইলে এরা বিপদ থেকে মুক্তি হওয়ার পরে নামাজ পড়ছে, আমাকে বিপদ হারুক আমরাও বলবানি। তাই তো, এটা হলো যুক্তির কথা। এখন আপনি যেটা বলছেন আর আমার মারফত আপনি শোনেন, ফজর হইল জাত আর হলো সেফাত, দুই রাকাত নাকি? একটা হলো জাত, একটা হইল সেফাত। কালেমা শাহাদাতের মধ্যে আচ্ছা, কালেমা তওয়্যিবের মধ্যে কয়টা হু আছে? দেই দি, তোমরা কথা কইও না, তোমরা তো আমার তাই পাইছে গেছে এবারে। ভাই হে মানে এবারে বাবা, কালেমা তওয়্যিবের মধ্যে কয়টা হু আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ একটা হু না আর কালেমায়ে শাহাদাতের মধ্যে কয়টা হু আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া সুলু কয়টা হু পাঁচটা এর মধ্যে পাঁচটা জাত এই হু হইল জাত তাহলে ফজর পড়ছে উনার ঘরটা হইলো মাটির ঘর না বাপ আছে আদমের বাবার নাম কি তাহলে ওনার বাবা নাই উনি ওনার ঘরটা কিসের মাটির ঘর আদমকে কি দিয়ে বানাইছে মাটি দিয়ে বানাইছে এরকম আমরা তাহলে মাটির ঘর এই মাটি এই যে যা দেখেন এগুলি মাটি এগুলি মাটি এগুলো মাটি এই মাটিকে কন্ট্রোল করতে হবে যার মাটি কন্ট্রোল হয়েছে তার মাটি কোনদিন খাইতে পারবে না মাটির কর্ম করতে হবে মাটির মধ্যে যা দিবেন কোনদিন আপনার নামে কেস করছে আল্লাহর ওলি গো মাইসে আঘাত করে আল্লাহর ওলিরে কাউরে আঘাত করছে এই রাস্তা দিয়ে এই মেন রোডে দেখবেন ছোট ছোট গাড়ি জামাই পাগলামি করে চালায় আমার যদি বড় গাড়ি চলতো ছোট গাড়ি থাকতো দেশে ছোট গাড়ি দেখবেন আপনি আপনার গাড়িটা 80 কিলো 90 কিলো চলতেছে আর ওই অটোওয়ালা ওরে হরেন দিবেন লাগছে না যাইতে ঠিক না আস্তে তাহলে এই মাটির যে স্বভাব ধৈর্য দয়া ক্ষমা ধৈর্য দয়া ক্ষমা এই মাটিকে কন্ট্রোল করতে হবে মাটির যে স্বভাব এই স্বভাব তোমার মধ্যে ধারণ হবে যখন ধারণ হবে জাত এবং সেপাত এই দুইটাই যখন কন্ট্রোল হবে এই ঘরটা সুন্দর হবে এই ঘোড়ার মাটিতে খাইতে পারবে নবী রাসূল ওলিদের দেহ আল্লাহ কই দিয়েছে তুমি খাইতে পারবে বাজান তাই সুবহানাল্লাহ মাশাআল্লাহ এইজন্য ছোটকালে গান শোনো নাই মাটির মতো হয়ে খাটি পান করো জীবন মরণ নবীজির খাসমহলে যাবি যদি আমার মন শুনেন নাই গানটা আগে শুনছেন না রেডিওতে আব্দুল আলিম গাইছে মাটি থাকে মাটির পরে কোদালে কাটিয়ে তারে কত যত্ন করে তারে করতে আসছে নিলক্ষণ পানি দিয়ে সেনে তারে আষাঢ়ের পর আষাঢ় মারে তবুও মাটি হয় না খাটি পাড়াইয়া করে নরম নবীজির খাসমহলে যাবি যদি আমার মন এই মাটির সাধনা কামিল পীররা সবাই না যে দেখে সাধনা করার মন আছে তারই কর তাহলে মাটি কন্ট্রোল যদি হয়ে যায় তোমার ফজরের নামাজ কায়েম হয়ে গেল প্রতিষ্ঠিত আর কোনোদিন হেলে ওঠা পড়বে না এটা হলো আমার মারফতের কথা বলতেছি জোহর পড়ছে ইব্রাহিম পয়গম্বর ওই ঘরটা কিসের ঘর আগুনের ঘর আগুনে কোনদিন মানুষ পড়ে না বিশ্বাস দিয়ে দিয়ে হেটারে আগুনে মানুষ পুড়ে কিন্তু আগুনে কোনদিন আগুন পুড়ে না আগুন পুড়ে আগুনের মধ্যে আগুন দিবেন মিশে যাব তাই না তাহলে আগুন কি আমার এই দেহের সবচেয়ে বড় শত্রু হলো ক্রোধ এটা আগুন থেকে সৃষ্টি ক্রোধ তোরে আজকে পাইলাম না শালা কালকে দেখবানি শালা এই যে ক্রোধ এই ক্রোধ যখন বাধা হয় তখন আসে মোহ কিরে তোর জন্য পারলাম না আজকে ওর জন্য কালকে তোরে আবার দেখবানি এই যে ক্রোধ দুনিয়াতে কোন জিনিস হারাম সৃষ্টি আছে কেউ কইতে পারবেন বাবা হারাম কোন জিনিস সৃষ্টি করছে আল্লাহ আমরা একটা খাই না আর একজনই খায় কিও একটা প্রাণী আর একটা প্রাণীর উপরে নির্ভরশীল আপনার ভাতের মধ্যে কেসে দিয়ে আপনি খাবেন আপনি কিন্তু কেসে খান ঠিক পান না বাড়ি মুরগি পালেন না ওই মুরগি কেসে খায় আপনি মুরগি খান কেউ মুরগিতে গু খায় আপনি মুরগি খান আপনি ছাগলে ঘাস খায় আপনি ছাগল খান আপনিও ঘাস খান লসাগু আছে না কি আমি তো লেখাপড়া করিনি কে হ্যাঁ শুনছি তাই কইলাম
তাহলে একটা প্রাণী আর একটা প্রাণীর উপরে নির্ভরশীল, কোন জিনিস হারাম বলতে পারবেন না। হারাম একটা জিনিস সমগ্র মানব জাতির জন্য ছিল ক্রোধ। এই জন্য চুরি করো, হারাম খাও, নাচতে নাচতে এই ক্রোধ তার কন্ট্রোল হয়েছে, হেরে আগুনে জীবনে ঘুরাইতে পারবো না, কারণ ওটা নিজেই আগুন হয়ে গেছে। কি আগুন? আগুনের ক্ষমতা একটা হলো নিজে পড়ে আর একটারে পুরাইয়া পরিশুদ্ধ করে, একটা হলো নিজে পুরে আর একটারে পুরাইয়া পরিশুদ্ধ করে, আর একটা হলো তাপ দিয়ে গরম করে। আর একটা কাম হইল এই আগুনের মধ্যে আপনি যা দিবেন ওইটার গুণাগুণ আপনার দেহের মধ্যে ছড়াই দিবেন। এই যে গাঁজা খাওয়া মানুষ দেখেন, এর তো গাঁজা খাওয়া লোকটুক নাই, যাক আল্লাহ বাঁচাইছে। হ্যাঁ, নেশামুক্ত এলাকা, দেখবেন যারা গাঁজা খায় চোখ ছোট হয়ে যায়, অলস হয়ে যাব। আবার যারা মদ খায় যত শক্ত লোকই হোক, যত বোধ শক্তি সম্পন্নই হোক, পাউডার একটু এলেমেলে হবে, তাহলে ওটা ক্রিয়া আপনার মধ্যে ছড়াই দিচ্ছে। এই আগুন কন্ট্রোল যে করেছেন তারে আগুনে পুরাইতে পারে না। এ তার জোহরের নামাজ প্রতিষ্ঠিত, তার নামাজ কোনদিন ঢইলে পড়ে না। ছোট ইউনূস পয়গম্বরে মাছে খাইছে, সেই মাছে আর এক মাছে খাইছে না। ইউনূস পয়গম্বরে খাইছে মাছে, আবার সেই মাছে খাইছে আর এক মাছে। এরপরও 40 দিন থাকে অজব হয় না, এটা কোনো কথা হইল? আচ্ছা, ইউনূস পয়গম্বরের তো মাছে খাইছিল, অজব হয় না, আমারে খাইছিল কিসি? হ্যাঁ, আমার বাপের খাইছে, মা খাইছে না। এরপরে ঢুকছি, বাপের হলে তো হজম তো হইনি, মার মধ্যে দেওয়া হজম হইনি। পরে 40 দিন পরে, 40 দিন কোরআনের 40 আর হিসাবের 40 এক না, 47 দিন পরে আমারে ঠাস করে হেলাই দিয়েছে দ্বীপের উপরে। ইউনূস পয়গম্বরের ঘর হলো পানির ঘর। আল্লাহ বলছে, আল্লাহ খালাকাল্লাহ কুল্লা দাব্বাতুম মাই, আমি যাহা সৃষ্টি করিয়াছি তাহা পানি হতে সৃষ্টি করিয়াছি। ওয়াজআলনা মিনাল মাই কুল্লু শাইইন হাই, এই প্রাণবান যাহা সৃষ্টি করা হয়েছে পানি হতে সৃষ্টি করা হয়েছে। এই পানি যে কন্ট্রোল করতে পারে নাই, তার তো ইবাদতই নাই। হজম হইলাম না, ফেরাই দিল দ্বীপের পর। এই যে দ্বীপ কিসের পর? ইউনূস পয়গম্বর আল্লাহর কুদরতে একটা লাউ গাছ হইল, সেই লাউ দুইটা খাইয়ে উনি বাঁচছে। আমি কি খাইছি? কথা কর না কেন? আমরা খাইছি কদু, আপনিও তো লাউ খাইয়ে বাঁচছেন। যে লাউয়ের মধ্যে সোধা ছিল, অমৃত সোধা। এই পানি যে কন্ট্রোল করতে পারে নাই, তার নামাজ প্রতিষ্ঠিত হয় নাই। এই পানি যার কন্ট্রোল হয়েছে, তার আসরের নামাজ কন্ট্রোল হয়েছে, কায়েম হয়েছে, প্রতিষ্ঠিত। কায়েম অর্থ কি? যা কোনোদিনও ধ্বংস হবে না। মাগরিব পড়েছে ঈসা নবী, না বাতাস দিয়ে ঢুকছে, বাতাস। আল্লাহ বলছে, বাতাসের মধ্যে আমি তোমাদের সুসংবাদ দান করিয়া থাকি। সম্মুখ গুরুর সাধনা যারা করে, তারা বাতাসের সাধনা করে, আর বাতাসের সাধনা যারা করেছেন তারা আগুন নিগম ঘরে বসে বলতে পারবে। এই বাতাস, বাতাসের কাজ কয়টা? একটা শব্দ সৃষ্টি করে আর একটা শব্দ কানে পৌঁছাইতেছে। এই কথা আসতেছে কই থেকে? বাতাস থেকে না? আপনার কানে পৌঁছায় যায় কিনা? বাতাসে। আর একটা বাতাসে আমাকে জীবিত রাখে। এই 3টে গুণ হইল বাতাসের। এই জন্য উনি পড়ছে 3 রাকাত। এই বাতাস কন্ট্রোল করো। আর ঈসা হইল, মুসা হইল নূরের ঘর। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, ইন্নাকুম সেতারুনা রব্বাকুম কামাত্তাউনা হাজাল কামার। আকাশের গায়ে যেমন অখণ্ড পূর্ণিমার চাঁদ দর্শন করো, আল্লাহকে সেরকম দর্শন করতে পারবে যেদিন তোমার মাকামে মাহমুদার মধ্যে সেই মোহাম্মদের নূর ঝলক। নূরের সাধনা যারা করে তারা নবীর সঙ্গে সাক্ষাৎ করে। নবী হইল নূর। ওই নূর যার মধ্যে প্রতিষ্ঠিত হয়, উনি আলে মুহাম্মদ হয়। আলে মুহাম্মদ যিনি হয়, তিনি আল্লাহকে দর্শন করতে পারেন।
এই তোমার কাছে পার্থক্য আমাকে একটু আমার কথা বোঝা গেছে? এই জন্য সাধনা করতে হবে, সাধনা ব্যতীত আল্লাহকে পাওয়া যাবে না। বিরক্ত হয়েছেন নাকি বাজান? বিরক্ত হন? আচ্ছা, কোরআন শরীফে এই সূরা বাকারার মধ্যে নারী এবং পুরুষের কথা আছে। আছে? নারীকে জমিন বলা হয়েছে, পুরুষকে কি বলা হয়েছে? কৃষক বলা হয়েছে। বাবারা কথাটা শুনে যায়, যারা যুবক আছেন তারা একটু ভালো করে শুনবেন। এই যে আমার যারা মুরব্বী বাবারা আছে এখন তারা আমাকে এনে আমরা যারা এই বয়সে আইসি চলে আইসি এনে খালি পিসাব বাড়ি যায় কাছারি করে হইয়ে গান গাবো, এই যে নৌকে ডুবু ডুবু কি বাজান কারা করবে? আমি কথাগুলি যুবকদের জন্য বলি। তাহলে নারীকে বলা হয়েছে জমিন, পুরুষকে বলা হয়েছে কৃষক। সুসময়ে উত্তম ফসল উৎপাদন করো, যেটা তোমার ভবিষ্যতের পাথেয় হয়। রাখো খুব, এ কথা তো সবাই প্রশ্ন করেও না, এগুলি আলাপও করতে, যেটা মানুষের মুক্তির পথ। বাবাজি, এখানে সুসময়ের একটা সংবাদ আল্লাহ দিছেন। তাহলে সুসময়ে আবাদ করতে হবে। আপনি আবাদ করছেন রমজানটা আগে, কিন্তু রমজান মাসে কোনো স্ত্রী ব্যবহার বৈধ ছিল না। কেউ খন্দকার ছিল আগে, নবীজির সময়ও স্ত্রী বৈধ ছিল না রমজান মাসে। তো হঠাৎ করে একজন রমজান মাসের দিনে ওই বিবিরে ভালোবাসবে যাইয়ে দেহের কিছু সম্পদ স্খলন হয়ে গেছে, উনি অনুতাপ্ত। কি করা যায়, কি করলাম, আমি তো সিয়াম ছিলাম। উনি আত্মহত্যা করতে প্রস্তুত। বিবি বলল, তোমার আত্মহত্যা করতে হবে না, যেহেতু এটা হয়ে গেছে আমাদের ভুলে, আমাদের সামনে তো রসুল আছে, চলো ওনার কাছে আমরা এই বিষয়টা। আল্লাহ রসুলের কাছে বললেন, উনি তো আর কিছু বলতো না। এই তখন সূরা বাকারার 187 নম্বর 86 নম্বর আয়াত, হে রসুল আপনি বলে দিন, এখন থেকে তোমাদের জন্য রমজান মাসে স্ত্রী বৈধ করা হলো। আমি কোরআনের বাইরে কোনো কথা বলি না, যেটুকু পারি কোরআন দিয়ে বলি। হে আমার হাবিব বলে দেন, এখন থেকে রমজান মাসে তোমাদের জন্য কি স্ত্রী বৈধ করা হলো। তোমার কাছে মোবাইল দেখো, আমি কই মিলে নাকি? মনে রাখিও, তোমরা তাহার পরিচ্ছেদ, সে তোমার পরিচ্ছেদ। অর্থাৎ বাংলায় লেখা আছে, স্বামী হইল স্ত্রীর পোশাক, স্ত্রী হইল স্বামীর পোশাক। আচ্ছা, পোশাক নষ্ট করে হিয়ে দে নামাজ পড়া যায়? যদি এবারে আর বিপদে পড়ে কোন আনে, তাহলে খারাপ পোশাক দিয়ে স্বামী হইল স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। নবীজি এই বিষয় ওনাকে বুঝাইতেছেন। সঙ্গে সঙ্গে সূরা আরাফের 31 নম্বর আয়াত, হে রাসূল আপনি বলে দিন, কি প্রত্যেক সালাতের সময় সুন্দর পরিচ্ছেদ পরিধান করিবে, আহার করিবে, পান করিবে, সাবধান অপচয় করিবে না। এইটাই কথা কইছে আল্লাহ। এইটা কইছে পোশাক কে দিয়ে? আমি আমার স্ত্রীর পোশাক, আমার স্ত্রী আমার পোশাক। ইহা সালাতের সময়। তাহলে মিলনটাও একটা সালাত, যেখানে আবাদ করতে জানলে ইবাদত হয়। প্রত্যেক সালাতের সময় সুন্দর পরিচ্ছেদ পরিধান করিবে, আহার করিবে, পান করিবে, সাবধান অপচয় করিবে। অপচয়কারীর জন্য শাস্তি হলো জাহান্নাম। কথাটা বুঝাইতে পারলাম? কোরআন শরীফে একটা শব্দ আছে হামিম সেজদা। এই হামিমের বাংলা হইল নরকের ঘোলা পানি, অর্থাৎ দোজকের ঘোলা পানি, যাহা দেহের বীর্যকে বলা হয়েছে। দোজকবাসী যারা এটা খরচ করতে বেশি ভালোবাসে। আহারে হবে তা। আচ্ছা, চান দিয়ে কি করবে? হ্যাঁ, আবার রোজা শেষ করে কি দিয়ে? চান দিয়ে। তাহলে আল্লাহ তাআলা বলছেন, তুমি যখন বীজ রোপণ করেছো 40 দিন খেয়াল করো। 40 দিন। 40 দিন কেন? 40 দিনে হায়েজ নেশাব হয়।
কি তাই না? এই 40 দিন যদি সে তার বীজ যদি ক্ষেত যদি জ্বালিয়ে যায়, তাহলে আল্লাহ বলছে তুমি সিয়াম সাধনা করো, এতে কাপ করো, এতে কাপ করো। ওখানে 1000 বার বীজ রোপণ করলে আর কাজে লাগবে? আপনি কি হলেন অপচয়টা? হ্যাঁ, তুমি যদি গুরু ধরালো খাও, তুমি সাবধান, মোরাকাবা করো, মুশাহেদা করো, মুপাশশিফা করো, ধ্যান করো, যাতে ওখানে তুমি আর বীজ রোপণ করিতে পারবে না। তাহলে একটা সন্তান মায়ের গর্ভে কয় মাস থাকে? 9 মাস 10 দিন, মানে 10 মাস, 280 দিন, 10 মাস। এই 10 মাসের মধ্যে কি আর মিন্স হয়? হয় না। এবার আসেন, আল্লাহ বলছে পরবর্তী ওই সন্তান ডেলিভারি হবে, দুনিয়াতে আসবে, পরবর্তী মাসে বিবি হায়েজ নেশাব হবে, পবিত্র হবে, তারপরে বিবির বিছনায় শয়ন করবা। তাহলে 10 মাস পরে 1 মাস। রোজা দিছিল আল্লাহ কয় মাস? আল্লাহর কথা মিথ্যা হয় নাকি? তুমি বোঝো না, তুমি মনে করছো হাসের মতো, হাসের মতো। এই 11 মাস সিয়াম, এই 11 মাস যে তুমি আত্মসংযমী করেছো, তোমার যে সত্তা দিয়ে একটা মানুষ তৈরি হয়, যাহা দেহের মধ্যে আনন্দ রাখে, যাহা হারায় গেলে আর আনন্দ থাকে না, শক্তিটা হারিয়ে যায়, যেই শক্তির বিনিময়ে একটা মানুষ সৃষ্টি হয়, সেই শক্তি যখন সংরক্ষণ হবে, এই সংরক্ষণের কারণে, ওই শক্তির কারণে এই রিপুগুলি ক্ষুধামুখী হবে, তার নাম হলো সিয়াম। আমাকে রিপু তো দুনিয়ামুখী, নিজের মুখী বাড়ি। ওই যে কইলে না, মোহগ্রস্ত অবস্থায়, হ্যাঁ, এই কথাটা মৌলবী সাহেব চাপাই দিছে মাতালের উপরে, নিজেরে বানাইছে দোষী, নির্দোষ। আবার তুইও তো মোহর মধ্যে গ্রহ ঢুকে আসছ, তোর বাচ্চার মোহ আছে, বিবির মোহ আছে, টাকার মোহ আছে, মোহগ্রস্ত অবস্থায় সালাত করা যাবে না, যদি তারা করা যায়, ওইটা চাপাই দিছাস কার উপরে? মদ খাওয়ার উপরে। ওই মিয়া, এটা মানুষ মদ খালি কয় ঘন্টা থাকে নিশা? কয় ঘন্টা? 5 ঘন্টা, 6 ঘন্টা, 10 ঘন্টা, একদিন, তারপর তো খাইতে যায়। আর এই যে বাড়ি গাড়ি নারী, এই মোহ জীবনে তো কাটতে পারতেছেন না। অতএব নামাজ পড়ে তোমার কাম নাই। আহারে বেটা, নেশাখোর তুমি, তুমি যা বলো বুঝো না, তুমি নেশাখোর। এই মোহটাকে কাটতে হইলে সালাত সাধনা করতে হবে, ধ্যান সাধনা করতে হবে, মুরাকাবা করতে হবে, মুশাহিদা করতে হবে, মুপাশশিফা করতে হবে, মুআয়না করতে হবে। তারপরে মোহগুলি যখন কেটে যাবে, সপ্ত ইন্দ্র দ্বার দিয়ে আল্লাহর কালাম নাজিল হবে, রহমত নাজিল হবে। এই রহমত যখন তুমি পাবে, তখন হয়ে যাবে ওলি আল্লাহ। আরে হ্যাঁ বেটা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কবি তোকে কমুকি তোমার এই কই আর করতে কর পারম না। দাড়ি রাখা সুন্নত রাখছো, চুল রাখা সুন্নত রাখছো, জুব্বা পরা সুন্নত রাখছো, মাথায় টুপি দেওয়া সুন্নত রাখছো, পাগড়ি পরা সুন্নত রাখছো, মিষ্টি খাওয়া সুন্নত খাবার লাগছাও, পানি কত খাওয়া সুন্নত খাবার লাগছাও। 15 বছর যে গর্তের মধ্যে থাকলো দয়াল নবী, এ সুন্নত লাগবে না? এই জায়গা সুন্নত নাই, হজে বেটা পরের গলায় ছুরি দিয়ে সুখ মারাবার লাগছো, সাপ আর দাঁত খুলে হেলাই দেবো তুমি। হ্যাঁ, ওই যে আমাকে দেশে কিছু মানুষ আছে ভাত খাই ফ্যান দিয়ে গল্প করে দই, এই দই দিয়ে ফ্যান দিয়ে ভাত খেয়ে দই গল্প দিয়ে লাভ নাই। কোন নবী পয়গম্বর ওলিরা এই সাধনা ব্যতীত আল্লাহকে কেউ লাভ করতে পারে নাই, পারে না। এটা গান গাই ধর। আচ্ছা